আসসালামু আলাইকুম। লার্ন উইথ হোসেন সাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আজকে পর্ব 4-এ ক্লাস 7-এর অনুশীলনী সাক্ষ্য অনেকের কিছু অঙ্ক নিয়ে আমরা এসেছি। কারণ দেখছেন আমি এখানে কিছু অঙ্ক লিখেছি, 6টার মতো অঙ্ক। এই 6টা অঙ্ক নিয়ম একই রকম, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে 9 থেকে শুরু করছি। 9 নম্বরে দেওয়া আছে x/3 + 5 = x/2 + 7। এখানে ফার্স্টে কী করতে হবে? পক্ষান্তর করতে হবে, অর্থাৎ এক্সগুলোকে এক পাশে করতে হবে, চিহ্ন চেঞ্জ হবে, আর সংখ্যাগুলোকে আর এক পাশে করবো, সেখানেও চিহ্ন চেঞ্জ হবে। তাহলে বা x/3 সমান এই পাশে +x/2, এই পাশে গিয়ে -x/2 হয়ে যাবে, = 7টাকে আমি লিখবো, এই পাশের 5 ওই পাশে গিয়ে -5 হয়ে যাবে, সাইড নোট লিখবো পক্ষান্তর করে, বা এখানে যা আছে আমরা তাই লিখবো, = 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2। বা এখন এই লাইনে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 আর 2 এর লসাগু বের করতে হবে, ঠিক আছে? আমাদের কী করতে হবে? এখানে 3, এটা হচ্ছে লব, মনে রাখবেন এই লাইনটার জাস্ট এই সাইডটা নিয়ে আমরা এখন কাজ করবো। উপরটাকে বলে লব, যেমন এই রাশির x হচ্ছে লব, 3 হচ্ছে হর, এখানে x হচ্ছে লব, 2 হচ্ছে হর, তাই এই হর 3 আর 2 নিয়ে আমি একটা লসাগু বের করবো, ঠিক আছে? তাহলে দেখুন আমি কীভাবে বের করি। 3 আর 2 দিয়ে কী বললাম? 3 আর 2, 3 আর 2 এই দুটা থেকে আমরা কী করবো? লসাগু বের করবো। তো দেখুন 3 আর 2 দুইটা এমন সংখ্যা যে সংখ্যা জাস্ট একমাত্র এক ধারা ভাগ যাচ্ছে, ঠিক আছে? প্রতিটা সংখ্যা এক ধারা ভাগ যায়, ওরাও কি এক ধারা ভাগ যায়, ঠিক আছে? আর যেমন 2 ধারাই শুধু ভাগ যায়, 3 ধারাই শুধু ভাগ যায়, ঠিক আছে? এছাড়া অন্য সংখ্যা ধারা কি ওরা ভাগ যাচ্ছে না, ঠিক আছে? তাহলে 2 আর 3 কি যেভাবে আছে সেভাবেই থাকবে, এবং কী হবে? এটা ওরা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 3 দুগুণে 6, এটা কত? লসাগু আমরা পেলাম 6। আমি আবার জিনিসটাকে বুঝাই, যদি প্রথম দিকে বোঝানোটা আপনাদের কাছে না বোঝা হয়ে থাকে। যেমন এখানে ছিল 3 আর 2, এই দুটোই সংখ্যা নিয়ে আমরা লসাগু বের করবো। তো লসাগুর ক্ষেত্রে মানে এই দুইটা সংখ্যা কী সংখ্যা দ্বারা ভাগ যায়? আমার একটা সংখ্যা যেটা দ্বারা দুটোই ভাগ যাবে, তো এরকম কোনো সংখ্যা নেই যে দুটোই ভাগ যাবে, ঠিক আছে? একমাত্র এক ধারা দুটোই ভাগ যায়, এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন 2 দ্বারাই শুধু ভাগ যায়, 3 দ্বারাই শুধু ভাগ যায়, ঠিক আছে? তাহলে এরকম সংখ্যা পেলে এগুলোকে বলে মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে এইরকম সংখ্যা পেলে আমাদের কিছু করার নেই, জাস্ট আমরা দুটা গুণ করে ফেলবো, 3 দুগুণে 6। তাহলে আমরা দেখছেন লসাগু 6 নিয়েছি, 3 আর 2 লসাগু 6, ঠিক আছে? এখন যেটা করতে হবে, প্রথম রাশি নিয়ে আমরা চিন্তা করব, আর এই হরটাকে নিয়ে কাজ করব। এখানে আছে 6কে আমরা 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 6কে আমরা কী করব? 3 দ্বারা ভাগ করব। তাহলে কত হয়? 3 দুগুণে 6 নাকি? অর্থাৎ আমরা পাচ্ছি কত? 2। এই 2টা কী হবে? এই লবের সাথে গুণ হয়ে বসবে। আবারও বলতেছি, এই 6কে আমরা কী করবো? 3 দ্বারা ভাগ করবো, মানে হর দ্বারা ভাগ করবো। ভাগ করে যেটা পাবো সেটা উপরটার সাথে গুণ হবে। তাহলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6, অর্থাৎ 2 দ্বারা x গুণ হবে 2x। এরপর এই চিহ্নটা লিখবো মাইনাস। সেম একই রকম এখানেও 2 দ্বারা কী করবো? 6কে 2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে? 6কে 2 দ্বারা ভাগ করবো। 3 দুগুণে 6, 3 সাথে x গুণ হয় 3x হবে, = 2। এবং আপনারা সাইড নোট নেবেন, এই যে এই পাশে যে কাজ ছিল সেই সাইড নোট হচ্ছে বাম পক্ষের হর 3, 2 এর লসাগু 6, যেটা আমরা পেয়েছিলাম 6, ঠিক আছে? সেটা আমরা লিখবো। এরপর যেটা করবো যোগ বিয়োগের কাজ, এখানে উপরে শুধু যোগ বিয়োগের কাজ। এখানে দেখুন সংখ্যা কোনটা বড়? 3x আর 2x এর মধ্যে 3xটা বড়, ঠিক আছে? এর সামনে মাইনাস চিহ্ন আমরা লিখবো মাইনাস। এরপর যেটা করবো, এই দেখুন 3 থেকে 2 বিয়োগ করে ফেলবে, মানে বড় সংখ্যার থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ করবে। থাকে কত আমাদের? 1, ঠিক আছে? একটা x থাকে, হ্যাঁ, এই একটা x এখানে লিখবেন x, এখানে 1 লেখার দরকার নেই, ঠিক আছে? কেননা x দ্বারা বোঝায় একটা x আছে। ক্লিয়ার বিষয়টা? =6 = 2। এরপর আমরা কী করবো? এরপর হচ্ছে নিজের 6টাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো। এই জন্য কী করবো? উভয় পক্ষকে
সিক্স দ্বারা আমরা গুণ করবো। তা দেখুন আমরা সিক্স দ্বারা গুণ করেছি, তাই সিক্স এক্স সিক্স কাটা মাইনাস এক্স ইকুয়াল টু 6 দুগুণে 12। ঠিক আছে, এক্স যেহেতু আমাদের চলক বা এর মানটাই বের করতে হবে, ওর সাথে কোনো সংখ্যা বা চিহ্ন থাকা যাবে না, যেমন এর সাথে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে দেখবেন এটা প্লাস হয়ে যাবে। কীভাবে, এরকম মাইনাসে মাইনাসে প্লাস, এক্স একে এক্স ইকুয়াল টু, এই পাশে যদি আসেন 12-এর সামনে 12-এর সামনে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া, এখানে গুণ, এরপর 12 হচ্ছে +12, ঠিক আছে, +12, তাহলে প্লাসে মাইনাস কী হবে, -12/12। তাহলে সুতরাং সমাধান x = -12। আমাদের কি একটা উত্তর হয়ে গেল। আপনারা যদি এটা ঠিকভাবে বুঝে থাকেন তাহলে ভালো। আমরা পরবর্তী অঙ্ক চলে যাব। 10 নম্বর অঙ্ক ঠিক একই রকম। 10 নম্বরটা আমরা দেখি। হ্যাঁ, তাহলে দেখো এখানে কয়টা রাশি সেম। 10 নম্বরে y/2 - y/3 ইকুয়াল টু y/5 - 1/6। ঠিক আছে, তাহলে এখানে যেটা আমাদের কাজটা করতে হবে, এই পক্ষান্তর করা লাগবে, যেটা আমাদের এই, যেমন এখানে দুইটা ওয়াই আছে, এই ওয়াইটা এ পাশে এসে পড়বে জাস্ট। হ্যাঁ, তাহলে দেখুন যা আছে আমরা লিখেছি, লেখার পর এটা প্লাস ছিল, ওই পাশে গিয়ে -y/5 হয়েছে ইকুয়াল টু, যেহেতু -1/6 তাই আমাদের লিখতে হবে -1/6 এবং লিখতে হবে সাইড নোট পক্ষান্তর করে। ঠিক আছে, এরপর 2, 3, 5 এর লসাগু আমরা বের করবো। কী করবো আমরা, 2, 3, 5 এর লসাগু বের করবো। তাহলে চলুন, এখানে তিনটা রাশি মানে তিনটে সংখ্যা, তাহলে 2, 3 আর একটা কত 5। তাহলে দেখুন এই তিনোটাই সংখ্যা, যেমন 2 জাস্ট 2 দ্বারাই ভাগ যায়, 1 দ্বারা তো সবই যায়। ঠিক আছে, এছাড়া 2 জাস্ট 2 দ্বারা ভাগ যায়, 3 জাস্ট 3 দ্বারা ভাগ যায়, 5 জাস্ট 5 দ্বারা ভাগ যায়। মানে আমার এমন একটা সংখ্যা দরকার ছিল যে সংখ্যা দ্বারা তিনোটাই ভাগ যাবে, তাহলে না আমাদের লসাগু হবে। ঠিক আছে, যেহেতু তিনোটা কোনো কিছুই দ্বারা যাচ্ছে না, ঠিক আছে, অন্য কোনো কিছু দ্বারা যাচ্ছে না, তাই কী হবে, তিনোটা আমাদের গুণ হয়ে যাবে। তাহলে দেখুন 3 গুণ 3 2 6 5 6 30। দেখুন তো আমরা 30 পেয়েছি কিনা, এই যে 30। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু হয়েছে 30। ওকে, আমাদের লসাগু হচ্ছে 30। তা আমরা 30 নেওয়ার পর যে কাজটা আমরা করব, প্রথম রাশির নিচে যে হর আছে 2 দ্বারা 30কে ভাগ করবো, অর্থাৎ 2 দ্বারা 30কে ভাগ করবো, কত হয়, 15 × 2 = 30, অর্থাৎ 15 পাই আমরা। হ্যাঁ, 15-এর সাথে এই উপরেরটা গুণ হবে ওয়াই, দেখুন 15y মাইনাস এই 3 দ্বারা 30কে ভাগ করলে 10, 10টা কী হবে, এর সাথে গুণ হবে 10y, এবার মাইনাস 5 দ্বারা 30কে ভাগ করবো, 5 6 30 মানে 6, 6 এই ওয়াই এর সাথে গুণ হবে 6y ইকুয়াল টু -1/6, যা ছিল আমি তাই লিখেছি। এবং সাইড নোট লিখবেন বাম পক্ষের হর 2, 3, 5 এর লসাগু 30, যেটা আমরা পেয়েছি। এটা হচ্ছে এখানে মেন কাজটা। এরপর যেটা করবো, উপর এখানে কাজ হবে। হ্যাঁ, বা এখানে দেখুন 15y আর এখানে আছে -10y -6y, তাহলে -10y আর -6y মিলে কত হবে, -16y। ঠিক আছে, কত হচ্ছে আমাদের -16y। হ্যাঁ, বিষয়টাকে আমি একটু বুঝিয়ে বলি। এই দেখুন 15y তো আমাদের প্রথমে আছে, আর মাইনাসের কয়টা আছে আমাদের, 16টা। তাহলে আমাদের সংখ্যা কোনটা বড় দেখুন তো, এখানে 16টা বড়, তাই ওটা আমরা চিহ্ন মাইনাসটাকে আগে লিখবো। এরপর যেটা করবো, এই 16 থেকে 15 আমরা বিয়োগ করে দেবো, তাই কত 1, তা 1y লিখতে হয়, তাহলে আমাদের কী পেলাম, -y। ঠিক আছে বিষয়টা, এরপর যা আছে তাই। এরপর কী করতে হবে, নিচের এই 30টাকে আমাদের না, এর আগে আমরা কী করবো, এই উভয় পক্ষ যে মাইনাস চিহ্ন আছে সেটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো। এটা আগে করে, মানে আপনারা চাইলে 30 ধারা আগে গুণ করতেও পারেন, অথবা কি মাইনাসের কাজটা করতে পারেন, এটা প্রবলেম নেই। হ্যাঁ, এই পক্ষকে আমরা -1 ধারা গুণ করেছি, -1 ধারা গুণ করার কারণে কী হয়েছে, এই পাশের দেখুন এই লাইনে এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস কি চলে গেছে, জাস্ট এল। ঠিক আছে, আপনারা চাইলে আগের অঙ্কের মতো এভাবে করে দেখাইতে পারেন। ঠিক আছে, এরপর যেটা আমাদের করতে হবে, এখানে আমরা আসলাম, এরপর এই যে 30 আমি যেটা আপনাকে বলতেছিলাম, নিচে 30 আছে, যেটার মান বের করতে হবে সেটা নিচে 30 আছে, আমরা ওকে কী করবো, 30 দ্বারা গুণ করে, এখানে আমরা সাইড নোটটা দিই নি, তো আমরা কী করবো, এখানে সাইড নোটটা দিয়ে দিব। ঠিক আছে, আমরা লিখবো উভয়পক্ষকে দ্বারা গুণ করবে। ঠিক আছে,
এরপর কী হবে, এই 30 কাটা যাবে, থাকবে ওয়াই। এরপর এই 30 কিন্তু উপরে আর এই 6 হচ্ছে নিচে, 6 দ্বারা 30কে আপনারা ভাগ করবেন, 5 6 30, 5 একে। আচ্ছা, এই লাইনটা সরি এখানে হবে কাটাটিটা এদিকে করে ফেলাম, আসলে এদিকে করলে আপনার হবে, যেমন 6 একে 6, 5 6 30, সেটা বুঝছেন। সুতরাং y = 5, সুতরাং সমাধান y = 5। আশা করি আপনারা অঙ্কটা বুঝেছেন, ঠিক আছে। কারণ আমাদের এখানে 9 10 শেষ, 11 13 14 16 একই রকম। সো 11 13 14 16 খুব তার ক্যাপিটাল গুছিয়ে দেবো। হ্যাঁ, 11 নাম্বারটা আপনারা দেখুন, দেওয়া আছে y / 5 / 5 - 2/7 = 5y/7 - 4/5। এখানে ওয়াইগুলোকে এক পাশে করেছি, আর কি সংখ্যাগুলোকে এক পাশে করেছি। তাহলে দেখুন ওয়াইগুলোকে এক পাশে করা হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর এই যে -4/5 আর কি আছে -2/7 আছে, ঠিক না। এটাকে আমরা আগে লিখেছি বা পরে লিখলেও চলে, সমস্যা নেই, কারণ এটা মাইনাসটা ওর পাশে গিয়ে গেছে, প্লাস হয়ে গেছে, +2/7 এরপর -4/5। চাচ্ছিলাম কি মাইনাসটা পরে রাখার জন্য, এটা ছিল আমরা আগে লিখতে পারতাম, পরবর্তীতে আবার ঘুরে লিখতে হবে, এই আর আমরা লিখব পক্ষান্তর করে। এরপর 5 আর 7 এর লসাগু কত, 5 আর 7 সেম, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ঠিক আছে। তাহলে 5 আর 7 এর লসাগু হচ্ছে 5 7 35, 35, ঠিক আছে। আমরা পেলাম 35 হলে, এবং এখানেও দেখবেন সেম 5 7 35 হয়ে যাবে, অর্থাৎ উভয় পক্ষে হর 5 5 ও 7 এর লসাগু 35, মানে দুই পাশেই লসাগু হয়েছে। তাহলে 5 দ্বারা 35 ভাগ করলে 7, 7 এর সাথে y গুণ হচ্ছে 7y মাইনাস 7 দিয়ে 35কে 7 দ্বারা ভাগ করবো, তাহলে কত হয় 5 7 35, 5। এই 5টাকে আমি যেহেতু 5 পেয়েছি, 5টা কী হবে, এই 5 ওয়ার সাথে গুণ হবে, অর্থাৎ 5 5 25 হয়ে যাবে, ঠিক আছে, মানে 5 ওয়ার হবে। অর্থাৎ এখানে 5 ওয়াই ছিল, আর এখানে 35কে 7 দ্বারা ভাগ করলে যে 5টা পেয়েছি, 5 দ্বারা এই 5টা গুণে 5 5 25 হয়ে গেছে, ক্লিয়ার। এখানেও সেম লসাগু 35, 7 দ্বারা 35কে গুণ করলে 5 দ্বারা আমরা 2 গুণ করবো, 5 2 গুণে 10, মাইনাস এখানে 5 দ্বারা 35কে গুণ করলে হয় কত, 5 7 35, মানে 7 দ্বারা 4 গুণ হবে, 4 7 28, ওকে। এরপর আমরা যে যোগ বিয়োগ করবো, দেখবেন যোগ বিয়োগ করলে হবে -18y / 35 ইকুয়াল টু, এখানেও যোগ বিয়োগ করে দেখবো -18/35, যেহেতু, ঠিক আছে। এরপর আমরা কী করবো, উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করবো, তাহলে 35 কি চলে যাবে, এই দেখুন লিখছি, এই কাটারে গেলে কি থাকতেছে -18y = -18। এখন আমরা কী করবো, মাইনাসটা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করবো, সাইনটা লিখেছি -18y = 18। এরপর এই 18টাকে ওয়াই চলকে সামনে যে 18টা আছে এটাকে বাদ দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। উভয় পক্ষকে 18 দ্বারা ভাগ করেছি আমরা, এটা কিন্তু 1, হ্যাঁ 18 দ্বারা উভয় পক্ষে ভাগ করেছি, 18 কাটা ওয়াই, 18 কাটা গেলে এখানে 1 থাকে, অনেকে ভুলে 0 ভাবে, কিন্তু না, কাটা যাওয়ার পর 1 থাকে, ঠিক আছে। সুতরাং সমাধান y = 1। তাহলে 11 নাম্বারটা আমাদের শেষ হয়েছে, ঠিক আছে। 30 নাম্বারটা তাহলে আজকে আমরা 3টা করে ফেলেছি, ঠিক আছে, ক্লাস 7 এর 9 10 11 করেছি, ঠিক আছে। নেক্সট পর্বে আমরা 13 14 16টা পাবো, ওকে। তাহলে আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।